الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা আজকে যে উদ্দেশ্যে আজকে মিলাদ এবং আমাদের এই আয়োজন, আপনাদের বড় হুজুরের ইসালে সওয়াব, বার্ষিক ইসালে সওয়াব, যদিও মূল ডেট 27শে জুলাই, আমরা এর আগে রজব মাসে সবে মেরাজের সাথে এটি পালন করতাম। যদিও আব্বার মূল ডেট হচ্ছে 27শে জুলাই, তখন দুটো ডেট কাছাকাছি ছিল, এখন দুটো ডেটের মধ্যে অনেক ব্যবধান চলে আসছে। দ্বিতীয় সমস্যা হলো মেরাজ আর এটা একসাথে করা, ইসালে সওয়াব করতে গিয়ে কিছু প্রবলেম হতো আমাদের, কারণ মেরাজ হচ্ছে ইবাদত বন্দেগীর একটা রাত। ওই দিন ইসালে সওয়াব করতে গেলে অনেক গেস্টরা আসে, একটা সমস্যার তৈরি হয়। তো আমরা সেই জন্য ঠিক করেছি পরবর্তী বছরগুলোতে আল্লাহ চাহে তো আমরা এটা জুলাই মাসেই করব। 27শে জুলাইয়ের আগে পরে যে শুক্রবার থাকবে আমাদেরকে অবশ্যই শুক্রবার বেছে এটা করতে হবে, কারণ বাকি ডেটে এটা করা সম্ভব নয়। যে উদ্দেশ্য নিয়ে আসলে দরবারে মোহাম্মদী প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা জানেন, এটা আব্বার মুখ থেকেই আমার শোনা। আব্বা আমাকে নিজে বলেছে, যখন আব্বা ইকবাল হলে থাকেন, 111 নম্বর, এখনো 111 নম্বর রুম আছে ইকবাল হলে। তো আব্বা যখন ইকবাল হলে থাকতেন, একদিন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূলকে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ উনি উপরের দিকে উঠতেছেন, আব্বা উপরের দিকে উঠছে, মাঝ আকাশে উপর থেকে আল্লাহ নবী নেমে আসতেছে, মাঝখানে দুজনের দেখা, এবং আল্লাহ নবী আব্বার হাতে
মোহাম্মদী তরিকার ঝান্ডা আব্বার হাতে তুলে দিল আর বলল যে তুমি এটাকে হেফাজত করে রাখো। এই স্বপ্ন দেখলেন। এরপর থেকে তিনি তরিকার সাধনায় নিয়োজিত হলেন। ভেলায়েত ভেলায়েত দু ধরনের হতে পারে। একটা কি মনে রাখবেন, ভেলায়েত মানে এই যে দিনের যে দায়িত্ব প্রাপ্ত হওয়া, আল্লাহর ওলি হিসাবে মনোনীত হওয়া, এটাকে ভেলায়েত বলা হয়। ভেলায়েতের প্রথম পর্যায় হলো ভেলায়েতে সোগরা। ভেলায়েতে সোগরা যেটা এক অলি থেকে আরেক অলিতে ট্রান্সফার হয়, এক অলি থেকে আরেক অলিতে ট্রান্সফার হয়, এজাজতের ভিত্তিতে যেটি প্রতিষ্ঠিত হয় সেটাকে ভেলায়েতে সোগরা বলা হয়। এটা হচ্ছে ছোট ভেলায়েত। আর যেই ভেলায়েতের স্বীকৃতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে থাকেন সেটাকে ভেলায়েতে কুবরা বলা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আব্বা এর আগে ওনার পিতার কাছ থেকে তিনি এজাজত পেয়েছিলেন এই পথের কাজ করার জন্য। দ্বিতীয়ত তিনি যখন ইকবাল হলের 111 নম্বর হলে 11 নম্বর রুমে যখন থাকেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আমাদের প্রিয় নবীজির কাছ থেকে তিনি সরাসরি এই ভেলায়েতের এজাজত তিনি লাভ করেছিলেন। এটাকে ভেলায়েতে কুবরা বলা হয়। এবং এই মর্মে তিনি অনুমতি পেয়েছিলেন যে আল্লাহর নবীর যে দিন, আপনারা জানেন পুরো পৃথিবীতে নবীর দিনকে ধ্বংস করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা এখনো কোনো ষড়যন্ত্র নাই যা তারা করে নাই। কখনো খারিজিদের চেহারায়, কি কখনো খারিজিদের চেহারায়, কখনো কাদিয়ানীদের চেহারায়, কখনো বাহাইদের চেহারায়, বিভিন্ন রূপে এই দিনের মধ্যে কলুষতা সৃষ্টি করা, কিভাবে আল্লাহ নবীর দিনের যে মূল ভাবটাকে নষ্ট করে দিবে, এটার জন্য এহেন কোনো ষড়যন্ত্র নাই যা করে না ইহুদি খ্রিস্টানরা। এবং আপনারা যদি মুসলিম ডাইনেস্টির ইতিহাসগুলো যদি পড়েন, আল্লাহ নবীর খোলাফায়ে রাশেদার যাওয়ার পরে কিভাবে উমাইয়ারা আসলো, উমাইয়াদের পরে আব্বাসীরা আসলো, আব্বাসীদের পরে ওসমানিয়ারা আসলো, কি এই ওসমানিয়া খেলাফত পর্যন্ত মুসলমানদের একটা কালচার চলে আসছিল। এটা ইতিহাস। 1930 সালের পরে আরব দেশে ওসমানিয়া খেলাফতের পতন ঘটে। কি ওসমানিয়া খেলাফতের পতন ঘটে কারণ যারা খুব পুরনো হাজি, যারা অনেক আগে যারা হজ করেছেন, আপনারা দেখছেন যে না মজুমদার ভাই আপনি কত সালে করছেন হজ? আপনি মজুমদার ভাই কত সালে? 4-এ। আপনারা কি তুর্কি বাদশার ইয়া দেখছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, তুর্কি বাদশার প্রাসাদ দেখছেন কিনা আপনারা? তুর্কি বাদশার প্রাসাদ দেখছেন? তো এই ওই মক্কার আশেপাশেই তুর্কি বাদশার প্রাসাদ ছিল। এখন এগুলো সব ভেঙে ফেলছে, এখন ভেঙে ফেলছে, ভেঙে ওখানে ওই যে টাওয়ার নির্মাণ করছে। অর্থাৎ ওসমানিয়ারা যে ছিল, ওসমানিয়াদের পতন ঘটানো হয় 1930 সালে। এবং 1930 সালের পর থেকে আরব দেশ থেকে, এটা সরাসরি ইহুদিদের মদদ পুষ্টভাবে, মনে রাখবেন, ইহুদি এবং খ্রিস্টানদের মদদে আরব দেশ থেকে নতুন এক ফিলোসফি মুসলমানদের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করা হয়, যেটাকে বলা হয় ওহাবি মতবাদ। যেটাকে বলা হয় ওহাবি মতবাদ। ওহাবি মতবাদ, ওহাবি মতবাদের গোড়া পত্তন ওখান থেকে শুরু হয়, সাফ হিসাব। এখন আমাদের নতুন জেনারেশন যারা, এই যে নিউ জেনারেশন যারা, যারা ইতিহাস জানে না, আগে মুসলমানদের কালচার কি ছিল এই সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, যাদের কোনো খবর নাই, তারা তো মনে করছে আজকে ওহাবিরা পৃথিবীতে যে ইসলামকে শো করতেছে, দিস ইজ দ্য রিয়েল ইসলাম। তারা এটা ভাবছে। তারা কেন ভাবছে? কারণ এই যে ইসলামের একটা বড় ইতিহাস, একটা বড় কালচার, এই সম্পর্কে তারা কোনো গবেষণা করেনি, তারা এই সম্পর্কে মাথাও ঘামায়নি,
মাথা না ঘামিয়ে মনে করছে যে না এই সমস্ত লোকেরা আরব দেশ থেকে পড়াশোনা করে আসছে, কি আরব দেশ থেকে পড়াশোনা করে আসছে, বড় লম্বা জামা, মাথায় তলপি তলপা লাগে, মুসলমানদেরকে যাই বলছে মনে করতেছে এটাই মনে হয় সত্যি, আবার তারা বলতেছে শুধু এটাই সহি আর বাকি সব গলত। বলতেছে কি তারা যে কথাগুলো বলতেছে এটাই সহি বাকি সব গলত। আপনি সাধারণ মানুষ, আপনি জেনারেল শিক্ষিত মানুষ, একজন জেনারেল শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, যারা না মুসলমানদের এই কালচার নিয়ে কোনো গবেষণা করেছেন, কি যারা মুসলমানদের এই কালচার নিয়ে কোনো গবেষণা করেননি, মুসলমানদের এই ইতিহাস নিয়ে যারা কোনো গবেষণা করেন নাই, তারা তো ভাবতেছেন যে না এটাই মনে হয় সত্যি। মুসলমানদের এই কালচারকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই সময় ষড়যন্ত্র শুরু হয়। আব্বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন 1963-তে। আব্বার যে রেজিস্ট্রেশন কার্ড দেখেছি 1963, অর্থাৎ ওহাবিদের বিপ্লবের 30 বছর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন। তখন ওনার হাতে এই মোহাম্মদী তরিকার ঝান্ডা তুলে দেওয়া হয় যে তুমি আল্লাহর নবীর দ্বীনের পিউরিটি যেন ঠিক থাকে, এই আন্দোলন করবার জন্য তিনি এই তরিকায় মোহাম্মদের আন্দোলন তিনি শুরু করেন, যা আজ পর্যন্ত অব্যাহত আছে। একটা জিনিস মনে রাখবেন, রুহানি তাওয়াজ্জু যদি না থাকে, নদীর যদি মূল সমুদ্রের সাথে সংযোগ না থাকে, নদীতে ভাটা পড়বেই। কি নদীতে ভাটা পড়বে। আর যদি মূল সমুদ্রের সাথে যোগাযোগ থাকে, নদীতে জোয়ার আসবেই। আমাদের কর্তব্য হচ্ছে মূলের সাথে আমাদের যোগাযোগ ঠিক রাখতে হবে। মূলের সাথে যতদিন যোগাযোগ ঠিক আছে, মূলের সাথে যতদিন যোগাযোগ ঠিক থাকবে, ততদিন এই জোয়ার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এখানে ভাটা আসবে না। আজকে আব্বা ইন্তেকালের কত বছর পর? 13 বছর। 13 বছর। আল্লাহর রহমতে আমরা কোনো কাজ থেকে পিছাই নেই। আজকে দরবারের সীমানা, আজকে আমাদের এই দরবারের সীমানা এখান থেকে ওই ওয়াল পর্যন্ত পৌঁছেছে। একটু আগে আমাদের আব্দুল সাত্তার ভাই একটা খুব ভালো একটা সুসংবাদ দিলেন, আমাদের মসজিদের এই পেপারস হয়ে গেছে, কাগজ মসজিদের মোটামুটি বৈধতা চলে আসছে। বাকি এখন এটা আমাদের নামে দলিল করে নেওয়ার আর কি যতটুকু আর কি ফর্মালিটি যতটুকু বাকি আছে, আল্লাহ তো আগায় নিচ্ছে। কাজ কিন্তু আমাদের অনেক হয়েছে, নীরবে নীরবে অনেক কাজ হয়ে গেছে, আরো কাজ ইনশাল্লাহ হবে, আরো কাজ হবে। আমরা যখন এই দরবার করি, দরবারে কনস্ট্রাকশন যখন করা হয়, তখন আমরা ভাবছিলাম যে না আমাদের এই স্পেস মনে হয় এনাফ। আমরা ভেবেছিলাম এই স্পেস এনাফ, কিন্তু এখন আমাদের চিন্তা হচ্ছে যে না এই স্পেসও কিন্তু আমাদের জন্য এনাফ নয়। আল্লাহ চাইলে সবকিছুকে আল্লাহ জিন্দা করে রাখতে পারে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবী বিদায় হজের ভাষণের পরে আরেকটি ভাষণ দিয়েছিলেন, গাদিরে খুমের ভাষণ। সেখানে বলেছিলেন হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবা, দুটো জিনিস নিয়ে আমার কাছে আসতে হবে। দুটো জিনিস, এক হলো আমার কোরআন আর আমার আহলে বেইত, দুটো নিয়ে আসবা। তাদের সাথে কি ব্যবহার করছো আমি তখন জিজ্ঞাসা করব যে এদের সাথে কি ব্যবহার করছে, কোরআনের হক তোমরা আদায় করেছো কিনা, আহলে বেইতের হক তোমরা আদায় করেছো কিনা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো ওই সময়। যদি সতুত্তর দিতে পারো আমার সাথে থাকতে পারবে। আমাদের তরিকার যত আমল, আমাদের তরিকার যত আমল, আমরা যত আমল প্রেসক্রাইব করে থাকি, আমরা জিকির, আজকার, রিয়াজত, সাধনা যা কিছু করে থাকি, আল্লাহর নামে কসম করে বলতে পারবো কোনোটাই কোরআন এবং হাদিসের বাইরে নয়।
যদি মনে করেন যে বাহিরে আমাকে চ্যালেঞ্জ করেন, আমি আপনাদের চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত। কোন মৌলানা, কোন মুফতি যদি চ্যালেঞ্জ করেন, আমি তার চ্যালেঞ্জের জবাব দিতে আমরা প্রস্তুত। আশা করা যায় এই আমল আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। কারণ এর আগে যারা পীর ভাইরা এখানে সাধনা করে গেছেন, যারা সাধনা করে গেছেন, দেখেন অধিকাংশ পীর ভাইয়ের রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত আছে। আজকে এই মুহূর্তে এই ক্লাসে কতজনকে দেখতে পাচ্ছি যারা চলে গেছে, কিন্তু তাদের পরবর্তী যারা আছে তারা এখানে উপস্থিত। দিনে দিনে লিস্ট আরো বড় হচ্ছে। আল্লাহ সবাইকে কবুল করুক। আমাদের মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছানো, রাসূলের প্রদর্শিত সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকা, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। একটা জিনিস মনে রাখবেন, দেখেন আমাদের এই দরবারের সালেক যারা, বিভিন্ন দরবারের মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যায়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যায়। এইখানকার সালেক যারা, তারা একমাত্র আল্লাহকে অর্জনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো মাকসাদ নিয়ে এখানে আসে না। এটা একটা বিরাট ব্যাপার। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটি একটা বিরাট কোয়ালিটি, এটা মনে রাখবেন। এটা তো সহজ বিষয় নয়। যাদের মনকে আল্লাহ এভাবে পরিবর্তন করে দিয়েছেন, এটা তাদের জীবনের জন্য অনেক বড় একটা পাওয়া। আল্লাহ সবারই চাওয়া এবং পাওয়াকে আল্লাহ কবুল করুন। সামনে আমাদের কোরবানি, সামনে আমাদের কোরবানি। কোরবানি নিয়ে পবিত্র কোরআনের যে কয়টা সূরায় আলোচনা করা হয়েছে, তার মধ্যে সূরা সফফাত একটি সূরা, সূরা হজের মধ্যে কিছু আলোচনা এসেছে। আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো আমরা করব। আজকে আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে জুমায় আলোচনা করেছি। গত ক্লাসেও আমরা এটি নিয়ে আলোচনা করেছি যে জিলহজ মাসে আমাদের কি আমল করা উচিত। কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে আমরা সামনের ক্লাসে আমরা আলোচনা করব। কোরবানির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমেই আমাদেরকে নির্ধারণ করতে হবে কার উপর কোরবানি ওয়াজিব এবং কার উপর কোরবানি ওয়াজিব নয়। এটা নির্ধারণ করা হচ্ছে প্রাথমিক বিষয়, প্রাথমিক কর্তব্য। কার উপর কোরবানি ওয়াজিব এবং কার উপর কোরবানি ওয়াজিব নয়। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যিনি 75 থেকে 80,000 টাকার মালিক মানে কি, সব খরচ টরচ বাদ দিয়ে সেভিংস আছে যার, 75 থেকে 80,000 টাকার সেভিংস যার কাছে আছে, লিকুইড মানি অ্যাভেলেবল আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ডিপোজিট আছে, যেভাবে হোক তার কাছে টাকা আছে, ওনার উপর কোরবানি করা ওয়াজিব। তিনি যদি কোরবানি না করেন গুনাহগার হবেন। এখন যদি বলেন যে হুজুর এইবার তো করোনা কাল, এইবার কেমনে কোরবানি দিব, কেমনে হাটে যাব, কেমনে পশু আনবো, অনেক উপায় আছে, অনেক উপায় আছে। 1 ভাগা কোরবানি দিতে 10,000 টাকা লাগে, একটা ছাগল কিনতে 8,000 টাকা লাগে। আপনার যদি এরকমই হয়, আপনি দেশের বাড়িতে পাঠিয়ে দেন টাকা, ওখানে ওরা জবাই করে দিবে। পাশের বাড়ির গরিব যারা আছে তাদেরকে টাকা দিয়ে দেন, কোরবানি নিয়ে এসে জবাই করে তোমরা খাই বলো গোস্ত, আমার বাসায় আসারও দরকার নেই, গোস্ত দেওয়ার দরকার নেই, তোমরা এইসব ব্যবস্থা করো। কি কত গরিব মানুষ আছে যারা কোরবানি দিতে পারে নাই, এরকম 2-3 জনকে দিয়ে দেন একটা, তোমরা জবাই করে নিয়ে ইয়া করে ফেলো, কিন্তু কোরবানির মাফ নাই, এটা মাথায় রাখবেন। কোরবানি যদি না করেন আপনি গুনাহগার হবেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াজাদা সাআতান ওয়া লাম ইদাহি ফালা তাকরিবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমার মুসাল্লায় না আসে, ঈদের জামাতে যেন সে উপস্থিত না হয়। মারাত্মক হুঁশিয়ারি আল্লাহ। ফালা তাকরিবান্না
মুসাল্লানা, সে ব্যক্তি যেন ঈদের মুসাল্লায় না আসে। তো আল্লাহ নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল উদহিয়া, কুরবানিটি কি? আল্লাহ নবী উত্তর দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কি আছে এর মধ্যে, আমাদের কি উপকার আছে? আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাকে যাজা প্রদান করবেন। আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ যদি ছাগল কোরবানি দেয়, ছোট পশু কোরবানি দেয়, তারপরেও কি একই যাজা? আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফিল হাসানা, হ্যাঁ, কেউ যদি ছোট পশুও কোরবানি করে, তারপরেও তার প্রতিটি পশমের জন্য আল্লাহ যাজা দান করবেন। কেন কোরবানি? এটা আল্লাহ নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা সাফফাতের 100 আয়াত থেকে আল্লাহ এই কোরবানির ইতিহাসটি বর্ণনা করছেন। আল্লাহ বলছেন হযরত ইব্রাহিমের ভাষায় আল্লাহ বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তার আজীবন পরীক্ষা করে গেছেন, একটা কথা বিশ্বাস করবেন, মুমিনের উপর পরীক্ষা আসে তার মর্যাদাকে বুলান্দ করে দেওয়ার জন্য, বেঈমানের উপর পরীক্ষা আসে তাকে অবনমিত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। বেঈমানের উপর গজব আসে তাকে ধ্বংস করার জন্য, আর মুমিনের উপরে যেটা আযাব আসে এটাকে আযাব বলা যাবে না, এটাকে ইমতিহান বলতে হবে, এটাকে পরীক্ষা বলতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর এটা আপনার কেমন যুক্তি, একই বালা মুসিবত, কাফেরের উপরে গেলে আযাব আর আমি মুসলমান আমার উপরে আসলে সেটা পরীক্ষা, এটা কেমন যুক্তি? হ্যাঁ, এটাই যুক্তি। তার কারণ হলো কাফেরের কোনো উপায় নাই, ও তো বেঈমান। কাফের যদি বালা মুসিবতে পড়ে মারাও যায়, সে নরকের কীট হয়ে মরবে। আর একজন মুমিন যদি, এই যে আমাদের করোনা চলছে, একজন মুমিন যদি করোনায় আক্রান্ত হয়ে মারাও যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে। বেঈমান মরলে কিন্তু শাহাদাতের মর্যাদা পাবে না। আল্লাহ নবী হাদিসে বর্ণনা করেছেন, মহামারীতে মারা গেলে শাহাদাতের মৃত্যু, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে শাহাদাতের মৃত্যু, সাপের কামড়ে মারা গেলে শাহাদাতের মৃত্যু, পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মৃত্যু। এটা কি বেঈমানের জন্য? না, ইমানদারের জন্য এটা শাহাদাতের মৃত্যু। তো বলবেন যে হুজুর তাহলে একটা লোক মারা গেল আর আপনি বলছেন এটা তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ এভাবেই লিখে রেখেছিল তার মৃত্যু, যে তাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে কবুল করবে। কারণ আপনি এটা চিন্তা করতেছেন, আপনি কি এটা চিন্তা করতে পারেন না আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন দুইজনই শাহাদাত বরণ করেছিলেন? কি কেন? আহলে বেইতের সদস্যরা, অধিকাংশ সদস্যরা তারা নিহত হয়েছিলেন মানুষের হাতে। কেন? আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করে নিয়েছেন। এই ভবিষ্যৎবাণী আল্লাহ নবী করে দিয়ে গেছেন। বেঈমানের উপর পরীক্ষা আসে তাকে ধ্বংস করার জন্য, আপনার উপরে পরীক্ষা আসবে আপনার মর্যাদাকে বুলান্দ করে দেওয়ার জন্য। কেন জানেন? যখন আপনার উপর পরীক্ষা আসবে আপনার ঈমান ঠিক থাকবে, আল্লাহর উপর আপনার বিশ্বাসকে অটুট রাখবেন, এই অবস্থা চলে গেলেই আল্লাহ আপনার মর্যাদাকে আরো বুলান্দ করে দিবে। গোস্ত খায় আর এসির বাতাসে অনেকের ঘুম লাগতেছে, কি সবাই একটু চোখ খুলেন। এই যে ওই যে পিছনে পিছনে আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন। অনেকের ঘুম লাগতেছে, চোখে তাকায় থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আল্লাহ শুকরিয়া, যাক সবার তো আল্লাহর মধ্যে ঠিকঠাক মাথা, যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রহম করুক। তো যে জিনিস বলছিলাম, রান্নাও খুব ভালো হয়েছে। আপনারাই তো রান্না করছেন না? খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। আজানটা শেষ হোক।
এখন দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত জলিলুল কাদর নবী, তার জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে পরীক্ষা। যে জনপদে তিনি জন্মগ্রহণ করলেন, তার পিতা সবার সহযোগিতায় আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ আগুন থেকে তাকে রক্ষা করলেন। নিজ দেশ থেকে তিনি বিতাড়িত হলেন। নবীদের জীবনগুলো দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজ দেশ থেকে বিতাড়িত হলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ থেকে বিতাড়িত হলেন। নবীদের জীবন তো পরীক্ষাময়। আপনি পরীক্ষা আসলে এত বিচলিত হচ্ছেন কেন? কেন আপনি বিচলিত হন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আজীবন পরীক্ষা দিয়ে গেলেন, সর্বশেষ পরীক্ষা সন্তান হয় না, সন্তান হয় না। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দান করলাম, বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। আল্লাহই বলে দিয়েছেন গোলাম, আবার এই গোলামের কি সিফাত, এটা কোরআনই আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, গোলামিন হালিম, এমন গোলাম যেই গোলাম অত্যন্ত ধৈর্যশীল গোলাম, অত্যন্ত ধৈর্যশীল গোলাম। কেন ধৈর্যশীল? কেন ধৈর্যশীল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বাদশার মেয়েকে বিয়ে করছিলেন। সারা ছিল বাদশার মেয়ে, হাজেরা ছিল আবার তার কানিজ। কিন্তু মন মেজাজ তো সব বাদশাহী, বাদশাহী মেজাজ। তার যখন সন্তান হলো, আল্লাহ নির্দেশ দিলেন সন্তানকে নিজের কাছে রাখা যাবে না, আরবের মরুভূমিতে ফেলে দিয়ে আসতে হবে। আল্লাহর নির্দেশে এখন যে বর্তমান আরবের মরুপ্রান্তর, এইখানে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেলেন, এখানে ফেলে দিয়ে গেলেন। আজ থেকে আপনি 2500 বছর আগে এই আরব দেশের কথা চিন্তা করেন, জনমানব শূন্য একটা জায়গা, যেখানে কোনো মানুষ নাই, জন নাই। আপনারা খুব তীব্র গরমের মধ্যে যারা দেখেছেন, আমাদের এইবার কত ছিল তাপমাত্রা, হাইস্ট কত দেখছেন? 58 ডিগ্রি। আমরা এর আগেও দেখছি 58, হ্যাঁ 58 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় তাপমাত্রা। যেখানকার তাপমাত্রা 58 ডিগ্রি এখন, তারপরেও তো সেখানে এখন মানে হিট প্রুফ টাইলস লাগানো আছে নিচে, তাপমাত্রা এত বাড়তে পারে না। কিন্তু ওই সময় তপ্ত মরুভূমি আর তপ্ত বালুতে এই 58 ডিগ্রি সেলসিয়াস যখন হতো, তখন চিন্তা করে দেখেন তাপমাত্রা কোথায় পৌঁছায় যেত, পাহাড়ের উপরে। এমন একটা জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ফেলে দিয়ে আসলেন। বাঁচার কোনো চান্স নাই আসলে এখানে। একটা মানুষ যদি রেশনালি, যৌক্তিকভাবে চিন্তা করে, এই পরিবেশে কারো বাঁচা এটা ইম্পসিবল সাবজেক্ট। বাঁচাই দিলেন আল্লাহ জমজম পানি দিয়ে। কি ওখানে পানির সোর্স না থাকলে এটা বাঁচার কোনো উপায় নেই। সরাসরি জান্নাত থেকে পানি এখানে ফোর্স করে পাঠিয়ে দিয়ে জমজমের পানি দিলেন, ইসমাইল বেঁচে গেল। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى ফালাম্মা, অতঃপর যখন, বালাগা পৌঁছাইল, মাআহু সাআয়া হাঁটতে শিখলো, মাআহু তার সাথে চলতে ফিরতে যখন শিখলো, তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন তুমি তোমার সন্তানকে কোরবানি করো। আল্লাহ নির্দেশ দিলেন তুমি তোমার সন্তানকে কোরবানি করো। আল্লাহর আদেশ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবানি করছি, ফানজুর মাযা তারা, তুমি বলো এই ব্যাপারে তোমার মতামত কি। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি, তুমি বলো এই ব্যাপারে তোমার মতামত কি। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু, হে বাবা, আপনার উপর যে আদেশ হয়েছে আপনি সেই আদেশ পালন করুন। মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই অবশ্যই দেখতে পাবেন, মিনাস সাবিরিন, সবরকারীদের অন্তর্ভুক্ত অবস্থায় আপনি পাবেন। আপনারা যারা হজে গিয়েছেন আপনারা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ থেকে রওনা করলেন। বাইতুল্লাহ থেকে রওনা করলেন মিনার রাস্তা, একদম সেম রাস্তা, ওই যে পেডেস্ট্রিয়ান ওয়ে যেটা আছে, পায়ে হেঁটে যেটা যায়, সেম রাস্তা ধরে হেঁটে আসতেছে। তখন হয়তো রাস্তা একটু সরু ছিল, এত বড় ছিল না, পাহাড়ের ধার ধরে সবই ছিল, সব ছিল। ওই রাস্তা ধরে হেঁটে যখন জামারার কাছে গেলেন, 3 জামারা, এখন যে জামারা সেম জায়গাতেই, জামারায় সগরা, ওস্তা আর কোবরা, 3 জামারা। এই 3 জামারার কাছে শয়তান 3 বার ধোঁকা দেওয়ার চেষ্টা করলো ইসমাইলকে। শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলো যেন তারা উভয়ই এই কাজ থেকে তারা নিবৃত হয়, তারা যেন এই কাজটা না করে। বিরাট পরীক্ষায় পাশ করে যাচ্ছে বনি আদম। 3 জায়গায় ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা শয়তান, তুমি পাথর মারো। পাথর মারতে বললেন। দেখেন আল্লাহর কাছে এই কাজগুলো এতই পছন্দ হয়েছে যে হজের মানাসিক আল্লাহ বানায় দিয়েছে এটাকে। এত ভালো লাগছে আল্লাহর কাছে এই আমল, কি পছন্দনীয় আমল এটা হয়েছে আল্লাহর কাছে। শয়তানের ধোঁকা থেকে যখন বেঁচে গেল, মিনায় পাহাড়ের উপরে উঠাইলেন। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এইবার যারা গেছেন, এবার যে গ্রুপটা বাস থেকে দেখাইছিল হাতের বায়ে উপরে, একদম উপরের দিকে এটা, কিন্তু ওইখানে তুর্কির একটা মসজিদ বানাইছে। ওখানে যে জায়গায় জব করতে নিয়ে গেছে ওটার পাশে একটা মসজিদ বানানো আছে ছোটখাটো, যাইতে দেয় না এখন হাজি যারা আছে, ওখানে যাওয়ার উপায় নাই। ওই মাঝে মধ্যে বছরে 1-2 বার হয়তো খুলে বা কিছু, কিন্তু তুর্কিরা ওখানে মসজিদ বানাইছিল। যে ওসমানিয়া সাম্রাজ্যের সময় ওখানে মানুষ যেতে পারত, ওখানে মসজিদ ছিল, আছে এখন মসজিদ। ওই আগে যেতে পারতো মানুষ, আগে মানুষ যেতে পারতো, এখন যেতে দেয় না। হ্যাঁ আছে, ওখানে পাথরটা আছে, ওই জায়গায় আছে ওখানে। এখন দূর থেকে দেখা যায় পাহাড়ের উপরে একেবারে, কিন্তু আগে মানুষ ওখানে গিয়ে দেখতে পারতো, ওই মসজিদে নামাজ পড়তে পারতো, অনেক সুযোগ ছিল তখন। ওই যে তাইফে যেমন বিভিন্ন জায়গা আছে এখন মসজিদ টসজিদ বানায় রাখছে বিভিন্ন জায়গায়, ওই অবস্থা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যাই হোক ইসমাইলকে এই কথাটা বললেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম এগ্রি করলেন, বললেন, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসাবে আপনি পাবেন। আল্লাহরই খেলা, আল্লাহই তার মাথায় বুদ্ধি দিয়ে দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? আমি তো পিতা হয়ে তোমার পুত্রকে কেমনে কোরবানি করব? আমার চোখটা ভালো মতো আগে বাইরে নেই। আল্লাহই মাথায় বুদ্ধি দিচ্ছে। ফেরেশতারা যখন কোনো কিছু ইলহাম করে দেয় তখন আর মানুষ ওখান থেকে ফিরতে পারে না। চোখ বন্ধ করলেও তো করতে পারতেন না, চোখ বন্ধ করার ডিসিশন নেন নাই, চোখ বাঁধে দিল। যখন এই কাজ ঘটতেছে একটা জিনিস মনে রাখবেন,
ভালো কাজ এবং খারাপ কাজ। আপনি চরম জঘন্য একটা কাজ করছেন, সেখানে অনেক শয়তান উপস্থিত। শয়তান জিন আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বারংবার আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কর এই কাজটি কর। আবার যখন খুব ভালো একটা কাজ করবেন, আপনি খুব ভালো কাজ করছেন, তখন সেখানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত। সব হাদিসে আছে, আমরা এই যে দোয়া পড়ছি এখন, এখানে ফেরেশতারা ঘিরে আছে, কি অনেক ফেরেশতা উপস্থিত। ফেরেশতারাই মাথায় বুদ্ধি দিচ্ছে, বেঁধে নাও। চোখও বাঁধলেন, ফলাফল কিন্তু কেউ জানে না কি হবে, কি ফলাফল কেউ জানে না। না হযরত ইব্রাহিম জানে, না হযরত ইসমাইল জানেন, না ফেরেশতারা জানেন কি ঘটবে, কেউ জানেন না ফলাফল। চোখ বন্ধ করে নিয়ে, কি চোখ বন্ধ করে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দিলেন, কিন্তু কাটে না। চালাইয়া দিলে, ছুরি চালাইলে তো রক্ত আসবে, কি রক্ত আসলে তো হাত ভিজবে। উনি ছুরি চালাচ্ছেন, ভিজে না হাত। রাগের চোটে উনি মনে করলেন ছুরিতে মনে হয় ধার নাই, পাশের একটা পাথরের মধ্যে বাড়ি মারলেন, পাথর দুই ভাগ হয়ে গেল। কি ওই পাথরটা এখনো আছে ওখানে, পাথরটা ওখানে আছে। যখন আল্লাহ বুঝলেন যে না, হযরত ইব্রাহিম ডিটারমাইন, আর এইদিকে ফেরেশতারা সব আল্লাহর কাছে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফদি লিহাযা লি শাইখুল কাবীর ওয়ারহামনি হাযা তিফলিস সাগীর। আল্লাহ তুমি এই ছোট বাচ্চার উপর তুমি রহম করো, আর তুমি এই বৃদ্ধকে তুমি আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে ফেরেশতারা আল্লাহর কাছে সব দোয়া করতে যায়, সব তাকবীর দিচ্ছে সব আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব তাকবীর দিচ্ছে। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা তারা উভয়ে যখন আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তারা জবাইয়ের জন্য যখন প্রস্তুতি নিয়ে নিল, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তখনই যখন দেখলো যে না একেবারে 100% ডিটারমাইন, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল এখনই তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়ে ইব্রাহিমের ছুরির নিচে তুমি নামায় দাও, নলে ও যে ছুরি চালাইছে একে আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর আদেশে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে জান্নাতের একটা দুম্বা নিয়ে গিয়ে হযরত ইব্রাহিমের ছুরির নিচে তখনই রাখলেন, এবং ওই সময় তখন কোরবানিটা হয়ে গেল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। দেখেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ চুপ, কি এতক্ষণ পর্যন্ত আল্লাহ চুপ, আল্লাহ কিচ্ছু বলেন নাই, আল্লাহ কিচ্ছু বলেন নাই। যখন এই কাজ করে ফেললো, আল্লাহ বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিমকে ডাক দিলাম, ও ইব্রাহিম। ডাক কে দিছে? আল্লাহ দিছে, স্বয়ং ডাক দিছে আল্লাহ। মারাত্মক কথা এটা। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো, তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আর এভাবেই আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। তুমি মুহসিনের কাজ করেছো, তুমি আল্লাহর দরবারে তোমার শ্রেষ্ঠত্বের প্রমাণ তুমি দিয়েছো, তুমি যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছো, মুসলিম হয়েছো, তুমি এই প্রমাণ তুমি আল্লাহর দরবারে দিয়ে দিয়েছো। এবং পুরস্কার স্বরূপ আমি তোমার সন্তানকে বাঁচালাম, এবং এর পরিবর্তে কি করলাম, আমি তোমাকে আমি পুরস্কৃত করলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। দেখেন বালাউল মুবিন, আল্লাহ বলছেন ইন্না হাযা, নিশ্চয়ই এটা, লাহুয়াল বালাউল মুবিন, এটা প্রকাশ্য বালা ছিল। এটা বালা,
আমরা বলি না বালা মুসিবত, বালা মানে হলো পরীক্ষা। এটা তোমার উপর একটা প্রকাশ্য পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এই পরীক্ষা তোমার উপর থেকে রদ করলাম কিভাবে? ওয়াফাদাইনাহু, এই পরীক্ষার বদলে আমি বিযিবহিন আযীম, মহা একটা জবেহের মাধ্যমে আমি তোমার এই পরীক্ষাকে আমি রদ করে দিলাম। জব করলাম, একটা জব করার বিনিময়ে আমি তোমাকে এই পরীক্ষা থেকে আমি বাঁচাই দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর কি করলাম দেখেন, খুব খেয়াল করেন কথাটা। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আখিরিনদের জন্য আমি এই প্রথাকে আমি অব্যাহত রাখলাম। কি অব্যাহত রাখলাম? ওয়াতারাকনাহু ফিল আখিরিন, আখিরি জামানার জন্য, আখিরিনদের জন্য আমি এই পদ্ধতি, এটাকে আমি অব্যাহত রেখে দিলাম। এই জন্য আমাদের উপর কোরবানি। কি কোরবানির ফরজ হওয়ার আয়াত আলাদা, ওয়াজিব যেটা বলছি সেটা আলাদা আয়াদা, এটাও একটা ইশারা। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা পরবর্তীদের জন্য আমি এটা রেখে দিলাম। এখন কোশ্চেন হলো, কোরবানি করলে কি হবে, কোরবানি না করলে কি হবে? কোরবানি যিনি করলেন, দেখুন প্রথমে আমি নেগেটিভটা বলি, করলে কি হবে না করলে কি হবে। আগে না করলে কি হবে সেটা বলি। সামর্থ্যবানরা, দেখেন যাদের সামর্থ্য নাই তাদের কোনো কথাই নাই, তারা খালি কোরবানির দিন খালি গোশত খাবেন। কি যাদের সামর্থ্য নাই তারাই বরং ভালো অবস্থায় আছেন, কি কোনো টেনশন নাই। যাদের সামর্থ্য নাই তাদের কোনো টেনশন নেই, তারা খালি গোশত খাবেন, টেনশন নেই। কিন্তু সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যিনি কোরবানি দিলেন না, নাম্বার ওয়ান, তিনি চরম গুনাহগার হবেন আল্লাহর দরবারে, চরম গুনাহগার হবেন। নাম্বার টু হচ্ছে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন, আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন। কারণ ঈদের জামাত মারাত্মক একটা ব্যাপার, যেখানে দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহ নবী বলেছেন, মা ওয়াজাদা সাআতান আলাম ইউদাহি ফালা তাকরিবান্না মুসাল্লানা, সামর্থ্য দেওয়া সত্ত্বেও কোরবানি করলো না, এজন্য আমার ঈদের জামাতে না আসে। তার মানে কি একটা লানত তো এটা। আল্লাহ যে কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যিনি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলেন না, তিনি নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসাবে প্রমাণিত করতে পারলেন না। কি বোঝা গেল ভেতরে ডিস্টার্ব আছে? আর যিনি কোরবানি করবেন, এই কোরবানির বিনিময়ে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। যত রক্ত কণিকা, যত রক্ত পড়ছে, এই রক্তের বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ নবী বলেছেন, ফাতুবু বিহা নাফসাক, এর দ্বারা তোমার নফসকে পবিত্র করো। নাম্বার ওয়ান, গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয়ত, যেই গরুটা কোরবানি করলেন বা যেই ছাগলটা কোরবানি করলেন, ওর গায়ে যত পশম আছে, ওর গায়ে যত পশম আছে, এই প্রতি পশমে আল্লাহ আপনাকে অসংখ্য যাজা দান করবেন। যিনি কোরবানি করছেন, ঈদের জামাতে যত দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ সেটা কবুল করে নিবে। এই যে আয়াতটা বললাম, বালা মুসিবত পরীক্ষা, কার উপরে আসে নাই এখন পর্যন্ত? জীবনে পরীক্ষা দেখেন নাই? কি আসেন এই সৌভাগ্যবান? কি বালা মুসিবত তো আল্লাহ যে দুনিয়ায় পাঠিয়েছে, এখানে বালা মুসিবত আমাদের সাথী। একটা জিনিস দেখবেন,
কেউ কোনো বিপদে পড়লে, সমস্যায় পড়লে তাকে বলা হয় একটা সাদকা দাও, একটা কোরবানি করো। কি কেন জানেন? কারণ হলো এই যে দেখেন, এই যে আয়াতটা বলছে, আল্লাহ ইব্রাহিমকে বলছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম, এই যে ইসমাইলকে তোমাকে কোরবানি করতে বলছিলাম, এটা তোমার জন্য একটা বালা ছিল। কি তোমার জন্য একটা বালা ছিল? বালাটা কাটলো কেমনে? বালাটা কিভাবে কাটলো? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তুমি যখন একটা বড় জীব যখন কোরবানি করে দিলা, তখন কি হলো? এই বালাটা কেটে গেল। কি আপনি কোরবানি করার বিনিময়ে আল্লাহ আপনার অসংখ্য বালা মুসিবত দূর করে দিবেন। আপনি হয়তো জানেনও না, বালা মুসিবত দূর করে দিবেন। কোরবানি করার আরো যে ফলাফল, যারা কোরবানি করে নিয়মিত, আল্লাহ উত্তর উত্তর তার সম্পদকে বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। কোরবানির জন্য তার সম্পদ কমবে না। কাজেই যারা সামর্থ্যবান, এমন অনেক ঘটনা আছে যার সামর্থ্য ছিল না, কষ্ট করে টাকা পয়সা জমায় হয়তো কোরবানি দিছে, পরবর্তী সময় থেকে এমন হয়েছে আল্লাহ তাকে অব্যাহতভাবে কোরবানি করার সুযোগ দিয়ে দিচ্ছে। যার এই সুযোগ আসছে, তিনি একবার চিন্তা করে দেখেন, যখন কোরবানি করতে পারতেন না ওই সময়কে চিন্তা করেন। আমাদের তো হাউতাস তো যায় না, হাউতাস সাথেই থাকে সবসময়। এক সময় কোরবানি করতে পারতেন না, এখন প্রতি বছর আল্লাহ আপনাকে কোরবানি করার সুযোগ দিচ্ছে। কেন? চেষ্টা করছেন আপনি। কি আপনার অর্থনৈতিক অবস্থা চেঞ্জ না হলে পারতেন আপনি? সেজন্য আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা সামর্থ্যবান তারা হেলাফেলা করবেন না। আমি কয়েকজনকে খুঁজে পাইছি আমাদের মধ্যে, এখানে কোরবানি করার নিয়াত করে নাই, নিয়াত করছে কোরবানি দিবে না এই বছর। কেন দিবে না? এই বছর সুযোগ পাইছে একটা। কি সুযোগ? এবার করোনা, এইবার করোনা, কোরবানি দেওয়া লাগবে না। করোনায় আপনার অফিস চলতেছে, আদালত চলতেছে, ব্যবসা বাণিজ্য, ঈদের মার্কেটিংও চলতেছে, আপনি করতেছেন, কোনো কিছু থাইমা নাই, কোনো কিছুতে সমস্যা নাই। কোরবানির সময় হয়ে গেছে আপনার সমস্যা। বলেছি তো, হ্যাঁ ঠিক আছে, প্রতি বছর আপনি গরু দেন, এইবার যদি সমস্যা থাকে আপনি ছাগল দেন। গরু কাটাকাটি করতে সমস্যা, আমাদের লোক বলে সমস্যা। কারণ একটা কথাতে এবার বলেছি যে আমরা মিসকিনের ভাগটা এবার আর নিচ্ছি না, এটা আপনারা নিয়ে যাবেন, নিজ দায়িত্বে এটা বন্টন করে দিবেন। কারণ এখানে সন্ধ্যার পরে এবার এই গ্যাদারিং করতে দেওয়া যাবে না, এটা ইম্পসিবল ব্যাপার, করতে দেওয়া যাবে না। ভলেন্টিয়ারদেরকে বিগত বছরের মতো আমরা এবার তাদেরকে ছেড়ে দিতে পারি না যে তোমরা সবার কাছে যাও, গবাদি পশু সমস্যা হতে কি দরকার আমাদের রিস্ক নেওয়া। কাজে আমরা রিস্কে যাব না। যারা মনে করছেন যে না লোক বল আছে, ঠিক মতো কোরবানি দিয়ে আপনারা সামলাতে পারবেন, তারা আপনারা গরু কোরবানি দেন। যাদের এই ডাউট আছে তারা ছাগল দেন, কোনো সমস্যা নেই। এই বছরের জন্য এই রুকসাতটা সবার জন্য থাকলো, যার জন্য যেটা সুবিধা। কারণ আমাদের হুকুম আদায় করা হলো আসল ব্যাপার। এখানে কিন্তু আমাদের নিয়াতের যথার্থতা আছে। একটা শুরুতেই বলেছি, এখানে নিয়াতের যথার্থতা বড়। গোস্ত খাওয়া নিয়াত নয়, গোস্ত খাওয়া আমাদের মাকসাদ না। কি সামাজিকতা রক্ষা করা মাকসাদ না, আমাদের মাকসাদ হচ্ছে কোরবানি আল্লাহর দরবারে উপস্থাপন করা। এই মাকসাদটা আমাদের পূরণ করতে হবে। সেটা একটা ছোট ছোট ছাগল দিলেও হয়ে যাচ্ছে, ছোট ছাগল দিলেও হয়ে যাচ্ছে। প্রতি বছর তো আমরা বড় বড় গরু দেই। আর যারা মনে করছেন যে না গ্রুপে আছেন, গ্রুপে দিয়ে গরু কোরবানি করতে পারবেন। কারণ গোস্ত খাবার হুকুম সবার জন্য সমান না, কিন্তু গোস্ত খাবার হুকুম সবার জন্য সমান না। যারা বছরের 12 মাসই গোস্ত খান, যারা মাসে 7-8 বার গরুর গোস্ত খান, আর যারা বছরে 2-1 বার গরুর গোস্ত খেতে পারে না, এই উভয়ের গোস্ত খাবার হক সমান নয়। কি এটা বুঝতে হবে। যিনি গোস্ত খেতে পারেন না তার অধিকার আছে একটু বেশি গোস্ত খাবার, বুঝছেন কিনা? আর যিনি খেতে পারেন তার অধিকার আছে, চাইলে তিনি সবটাই বিলাই দিতে পারেন, সমস্যা নাই। এটা একটা সমন্বিত প্রয়াস। সমান ভাগে 3 ভাগটা হচ্ছে মুস্তাহাব।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দরবারে জীব উপস্থাপন করা, হুকুমটা আদায় করা। হুকুম কারো উপর রদ হবে না যিনি সামর্থ্যবান। যার সামর্থ্য নাই তার কোনো কথাই নেই। আল্লাহ আমাদের সবার উপর রহম করুন। সবাই সূরা ফাতিহা 7 বার। আমাদের আজকে ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে দোয়া করা। আজকে আমাদের যে এই আয়োজন, আমাদের এই প্রচেষ্টা, এই মিলাদ, আমরা দোয়া আমাদের আব্বার জন্য এই দোয়া আমরা প্রেরণ করব আল্লাহর কাছে। এটাই হচ্ছে ইসালে সওয়াব। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস কুল হু আল্লাহ 9 বার, দরুদ শরীফ 11 বার। কোশ্চেন খালি এটাই না? আচ্ছা, একটা কোশ্চেন আসে যে হুজুর আসসালামু আলাইকুম, কোরবানি করার নিয়মের বিষয়ে যদি একটু আলোচনা করতেন। হ্যাঁ, বলেছি আমাদের সামনের ক্লাসগুলো, সামনের সপ্তাহে আমরা জুমা পাচ্ছি, আগে ক্লাস পাচ্ছি, ওখানে শুধু কোরবানির নিয়ম এবং মাসলা মাসাইল নিয়ে আলোচনা। কি কি নিয়ম, কি কি মাসলা মাসাইল, কি করতে হবে। হ্যাঁ, বৃহস্পতি শুক্র আমরা 2 দিনই পাচ্ছি আমরা এই বিষয়ে, ওই সময় ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের ঈদ তো সৌদি আরবের সাথে একই দিনে হবে, আমরা কি শুধু বৃহস্পতিবার রোজা রাখবো না বুধবারও? হ্যাঁ, আপনাদের বৃহস্পতিবার রোজা রাখলেই হয়, কিন্তু একটা বিষয় হচ্ছে আল্লাহ নবী সাধারণত যেটা করতেন অন্যান্য রোজার ক্ষেত্রে, যে বলতেন যে বিশেষ আশুরা রোজার ক্ষেত্রে সুমু ইয়াউমে আশুরা ও খালিফু ফিহিল ইয়াহুদিয়া, আল্লাহ নবী বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো কিন্তু ইহুদিদের খেলাফ করো। ইহুদিরা একটা রোজা রাখে, কাজেই ফাসুমু কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখো। এটার যেহেতু পরে রাখার সুযোগ নাই, সেহেতু আপনারা বুধবারে রোজা রাখতে পারেন, উত্তম হবে। বুধ বৃহস্পতি দুটো রোজা রাখেন। আমরা রাখবো বৃহস্পতি শুক্র, আমরা রাখবো বৃহস্পতি শুক্র। আচ্ছা হুজুর, কোরবানি করার দোয়া কি এবং এই দোয়া কখন পড়তে হয়? কোরবানি করার ওয়াজিব দোয়া কি, যেটা না বললে কোরবানি হবেই না? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু এতটুকু বললে হুকুম আদায় হয়ে যায়। তবে এর সাথে কিছু মুস্তাহাব দোয়াও আছে,
জিনিসটাকে সুন্দরভাবে করার জন্য। মুস্তাহাব কিছু আমল আছে, উত্তর দক্ষিণ করে শোয়ানো, যিনি কোরবানি করবেন কেবলামুখী হয়ে অবস্থান করা, তার কেবলামুখী হয়ে অবস্থান করা, অবশ্যই পবিত্র অবস্থায় থাকা, এবং ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই দোয়াটা পড়া মুস্তাহাব, এটা মুস্তাহাব। আরো কিছু মুস্তাহাব দোয়া আছে, রব্বানা তাকাব্বাল মিন্না হাযিহিল উযহিয়া ওয়া লাহমিহা ওয়া দামিহা ওয়া কারনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এরকম দোয়া আছে মুস্তাহাব কিছু দোয়া, সেগুলো পড়তে পারেন। কিন্তু যার এগুলো মুখস্থ নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি তিনি কোরবানি করেন, হক আদায় হয়ে যাবে, হুকুম হয়ে যাবে তার। আমরা এই বিষয় নিয়ে আরো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো আল্লাহ দিলে। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল খিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমাম আহলাকা যাল্লাত ওয়াল মালাউ সাল্লু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাওয়াতুল্লাহি আহমদ عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بر. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد. আচ্ছা, অনেকগুলো কোরআন খতম আছে আব্বার নামে, কোরআন খতম দেওয়া হয়েছে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآقنه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম আল্লাহ ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা হাদিয়া স্বরূপ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ খাস ভাবে আল্লাহ আজকে যে ইসালে সোয়াবের আয়োজন আমরা করেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের মরহুম মুর্শিদের কাছে তুমি এর দোয়াকে তুমি পৌঁছে দাও আল্লাহ
करीमा बेबख्शा बरहाल मा के हस्तम असीर कमंद हवा नदारिम गैर तो फरियाद रास तो ई आसियान रा खता बख्श अबास ए खुदा व पाक बि अम्बाज यार दस्त गीरो ज़ुर्म मारा तर गुजर गर खता गुफ्ती मो इस्लाहश तकुन मसलहे तू ए सुल्तान सुखन कै कमीने बख्शत मुल्क जहान मंच गोयम तू बिदानी दरमिहान ए खुदा व पाक बि अम्बाज यार दस्त गिरो ज़र्म मारा दर गुजर गर खता गुफ्ती मो इस्लाहश तकुन मसलहे तू ए सुल्तान सुफन या मुक़ल्लिबल क़ुलूबि वल अबसार या मुदब्बिरल लैलि वन नहार या मुहव्विलल हालि वल अहवाल हव्विल हालना इला अहसनिल हाल सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।